মুখ্যমন্ত্রী আসনে বসেই শুভেন্দু অধিকারীর 10টি বিরাট বড় সুখবর রাজ্যবাসীর জন্য। বাংলায় সরকার গঠন করেই একের পর এক বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মহিলাদের জন্য 3,000 টাকা, বেকারদের জন্য 3,000 টাকা, আয়ুষ্মান ভারত, ডিএ, কৃষকদের জন্য অতিরিক্ত টাকা, একগুচ্ছ ঘোষণা রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের জন্য। তো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেই আর কি কি প্রতিশ্রুতি ঘোষণা দিলেন শুভেন্দু অধিকারী, কবে থেকে এই সমস্ত প্রকল্পের সুবিধা পাবেন সাধারণ মানুষ, সংখ্যালঘুরা বিজেপি সরকারের প্রকল্পগুলির সুবিধা নিতে পারবে কিনা, অর্থাৎ সংখ্যালঘুদের জন্য কি কি প্রকল্প থাকছে, বিশেষ করে রাজ্যের লক্ষ্মীর ভান্ডার মেয়েরা এবং যুবসাথী প্রকল্পের টাকা সংখ্যালঘুদের দেওয়া হবে কিনা, এছাড়াও রাজ্যের আর কাদের কাদের এই সমস্ত প্রকল্পের টাকা দেওয়া হবে, আজকের এই ভিডিওতে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব নতুন সরকারের সবচেয়ে বড় ঘোষণাগুলো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আমাদের টেক শেয়ারিং অনলাইন চ্যানেলটিকে। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গে ঐতিহাসিক জয়ের পর বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী, আর শপথ নেওয়ার পরেই তিনি একের পর এক বড় ঘোষণা করেছেন। নতুন সরকারের মূল লক্ষ্য দুর্নীতিমুক্ত প্রশাসন, দ্রুত উন্নয়ন এবং কেন্দ্রীয় প্রকল্পগুলির পূর্ণ বাস্তবায়ন। সবচেয়ে বড় ঘোষণা এসেছে আয়ুষ্মান ভারত নিয়ে। নতুন সরকার জানিয়েছে খুব দ্রুত বাংলায় চালু হবে আয়ুষ্মান ভারত। এর মাধ্যমে প্রতি পরিবার বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পেতে পারে। মহিলাদের জন্য এসেছে বড় ঘোষণা, লক্ষ্মীর ভান্ডারের বদলে বা উন্নত সংস্করণ হিসেবে মাসে 3,000 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি আবারও জানানো হয়েছে। অন্নপূর্ণা ভান্ডার নাম দেওয়া হতে পারে লক্ষ্মীর ভান্ডারের বদলে। আগে যারা লক্ষ্মীর ভান্ডার পেত তারা সকলেই পাবেন মাসে 3,000 টাকা করে। হিন্দু মুসলিম কোনো বাদ বিচার থাকবে না, সকল মহিলারাই পেতে পারেন মাসে 3,000 টাকা করে। পাশাপাশি বেকার যুবক যুবতীদের জন্যও মাসে 3,000 টাকা ভাতার কথাও বলা হয়েছে। কৃষকদের জন্যও বড় সুখবর রয়েছে। কেন্দ্রের কিষাণ নিধির সঙ্গে রাজ্যের তরফে অতিরিক্ত 3,000 টাকা যোগ করে বছরে মোট 9,000 টাকা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এছাড়া সরকারি কর্মচারীদের জন্য বকেয়া ডিএ মেটানো এবং সপ্তম বেতন কমিশন কার্যকর করার আশ্বাস দেওয়া হয়েছে। নতুন সরকার দাবি করেছে ক্ষমতায় আসার 45 দিনের মধ্যেই এই বিষয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। একই সঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের টাকা, জলজীবন মিশন, পিএম বিশ্বকর্মা যোজনা, পিএম ফসল বীমা এবং পিএম শ্রী স্কুলের মতো কেন্দ্রীয় প্রকল্পগুলোও দ্রুত চালু বা আরো জোরালোভাবে বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে। শুধু তাই নয়, নারী নিরাপত্তা, কর্মসংস্থান বৃদ্ধি, রাজনৈতিক হিংসা বন্ধ এবং দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথাও ঘোষণা করেছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে এখন বাংলার মানুষের নজর এই প্রতিশ্রুতিগুলো কত দ্রুত বাস্তবে কার্যকর করা হয় তার উপর। তাই বন্ধুরা, এবার আপনাদের মতামতটা খুবই গুরুত্বপূর্ণ। নতুন সরকারের কোন ঘোষণাটা আপনাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে রাখবেন টেক শেয়ারিং অনলাইন। কারণ বাংলার সব থেকে বড় বড় আপডেট সবার আগে পেতে হলে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।